সুদের ব্যবসা করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং এতে সর্বোচ্চ 12 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। বিভিন্ন এলাকায় বিভিন্ন মানুষ যারা ব্যক্তি টু ব্যক্তি সুদের ব্যবসা করতেছে, সুদের ব্যবসা পরিচালনা করতেছে, এটা মানি লন্ডারিং আইনের মধ্যেও পড়ে। অনেক সময় দেখা যায় যে এরা বিভিন্ন মানুষকে, প্রান্তিক মানুষ যারা বিপদ আপদে পড়ে অধিক সুদের হারে টাকা নিচ্ছে, তারা অনেক সময় চেক জমা দেয়, সিকিউরিটি চেক জমা দেয়। চেক জমা দিয়ে অনেক সময় এই টাকাগুলো নেয়। পরবর্তীতে দেখা যায় এই চেকের মধ্যে বিভিন্ন মেয়াদের অ্যামাউন্ট বসিয়ে, বিভিন্ন অঙ্কের অ্যামাউন্ট বসিয়ে তারা মামলা করে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করে। এই বিষয়গুলো সম্পূর্ণভাবে মানি লন্ডারিং আইনের মধ্যেও পড়ে এবং ইউজেরিয়াস অ্যাক্ট একটা আইন আছে, এই আইনের মধ্যেও পড়ে এবং মানি ল্যান্ডার্স আইনের মধ্যেও পড়ে। এইভাবে সুদের ব্যবসা করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং এতে সর্বোচ্চ 12 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, আবার সর্বনিম্ন 4 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বা আর্থিক জরিমানার বিধানও আছে। এটা সম্পূর্ণভাবে ইসলামেও যেমন নিষিদ্ধ এবং আইনগতভাবে। তো সরকারের উচিত এই বিষয়গুলোকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা এবং এগুলো নিয়ন্ত্রণ না করলে মানুষগুলো একেবারে অনেক সময় পথে বসে যায়। এই জন্যে এই সুদ ব্যবসা যারা করে তাদেরকে কঠোর হস্তে সরকার দমন করা উচিত। স্বর্ণ বন্ধক রেখে অধিক হারে লোন দিয়ে সুদ আদায় করে তাদের জন্য এটা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মধ্যে পড়ে। এর সর্বোচ্চ শাস্তি হলো 12 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড আছে। এটা প্রতিরোধ করার জন্য সরকারি প্রশাসনিকভাবে একটু সতর্ক হয়ে দায়িত্ব পালন করলে এবং প্রতিটি জায়গায় প্রশাসনিকভাবে যদি খোঁজখবর নিয়ে তারা এটা প্রতিরোধ করে, তাহলে সাধারণ মানুষ এতে উপকৃত হবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।